ফ্রেন্ডস, সকলকে জানাই রিপাবলিক ডে উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো চলো আজকে তোমাদের পুরো ব্লগটা শেয়ার করি। গুড মর্নিং ফ্রেন্ডস, সকালবেলা উঠে ফ্রেশ হয়ে চা বসিয়ে দিয়েছি আর এইদিকে চালটাও ভিজিয়ে দেবো। তো সোনুশানের জন্য একটু বাদাম ভিজিয়েছিলাম অল্প করেই, কারণ খেতে চায় না বেশি ভেজালে, এই পড়েই থাকে। তো সকালবেলা ঘুম থেকে উঠেছে সোনু, আমাকে বলছে একটু ছাতু করে দাও, ওর জন্য একটু ছাতুর শরবত করে দিলাম। তারপরে চলে আসলাম আমি ফ্রিজের কাছে, বার করে নিলাম মান কচু। আর কালকে আমার মা লাউ চিংড়ি আর শুটকি মাছ রান্না করে পাঠিয়েছিল। কালকে তো শনিবার ছিল, তাই ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম, আমরা তো নিরামিষ খাই, তো আজকে বার করে নিলাম। এই জন্য এই যে দেখো লাউ চিংড়ি আর এখানে সব সবজি দিয়ে শুটকি মাছ রান্না করেছে, তো এটা আজকে গরম করে নেব। আর এদিকে দেখো আমি মুসুর ডালও ভিজিয়ে দিয়েছি, আর চা খেতে খেতে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। আমি তো কালকে ইঁচড়ের তরকারি রান্না করেছিলাম, নিরামিষ ছিল বলে, তা আমিও একটু পাঠিয়েছিলাম। তো ওদিকে তো ভাতটা হচ্ছে, আমি এদিকে গেটটা খুলে পাম্পটা চালিয়েছি, জলটা তুলে নিয়ে গেটের সামনেটা আমি ধুইয়ে দেবো। প্রতিদিন তো অফিস থাকে, আর রবিবার ছুটি থাকে বলে ও সকালবেলা খেলতে যায়, শানও যায়, তবে আজকে সোনু যাচ্ছে। আজকে তো 26শে জানুয়ারি, এতে অনেক জায়গায় আঁকা কম্পিটিশন হয়, ও সেখানেই যাচ্ছে। তো শানের শরীরটা তো একটু খারাপ, মানে আগের থেকে অনেকটা ভালো হয়েছে, তাও ও শুয়ে রয়েছে, ও আর যায়নি। তো আমি তাড়াতাড়ি করে গেটের সামনেটা ধুয়ে দিয়ে চলে আসলাম, কারণ ভাতটা উতলাচ্ছে তো পড়ে যেতে পারে গ্যাসে। আর দেখো পুরোটাও চা খাওয়া হয়নি, চা তো খাবো, কিন্তু বাইরে ফেরিওয়ালার আওয়াজ পেয়ে দৌড়ে চলে এসেছি। আমার একটা ছোট্ট জিনিস দরকার, যেটা দরকার সেটাই নাই। আমার কিচেনের জন্য একটা ছোট্ট কাঁচি দরকার ছিল, সেটাই নেই। ওটা তো পেলাম না, অন্য জিনিস নিয়ে ঘরে চলে আসলাম। একটা স্কচ ব্রাইট নিলাম, একটা তেল ঢালার কাপা, তেল ঢালার জন্য, আর এই একটা পাপোশ নিলাম। সংসারে কুচকাচ কত যে জিনিস দরকার হয়। আমার হাজবেন্ড উঠে বলছে কাঁচি তো রয়েছে, তুমি আবার কাঁচি কি করবে? আমি বললাম এটা আমার কিচেনের জন্য, কুচকাচ শুধু আমরাই জানি কোনটায় কি লাগবে না লাগবে। যাই হোক, ডালটা বেশি করেই করলাম, দুভাগে ভাগ করে নিলাম যাতে কালকেও হয়ে যায়। আর মানকচুটাও বেটে নিয়ে আমি দেখো ভাতের মধ্যে রেখে দিয়েছি। এটা কিন্তু আমি কাঁচা বেটেছি, সর্ষের তেল দিয়েছি বলে অনেকটা হলুদ হয়ে গেছে। তো এইদিকে দেখো আমাদের আবার বাঁশ কাঠ এগুলো এসছে, কিসের জন্য তোমাদের বলছি দাঁড়া। রাস্তার তো খুব খারাপ অবস্থা, তাই ঘুরে ঘুরে এসছে। যাই হোক, শানও উঠেছে, আর আমি আর শান দুজনে মিলে, ও খাবে পাউরুটি দিয়ে দুধ দিয়ে, আর আমি খাচ্ছি মুড়ি দিয়ে। আর এদিকে আমার হাজবেন্ড রেডি হয়ে গেছে দোকানে যাওয়ার জন্য, ওকে খেতে দিয়েছি। এরপরে আবার শাশুড়ি মা খেতে বসবেন, ওনাকে দেব। আর দেখো প্রচুর কাচার বেরিয়েছে, প্রতিদিন তো এমনিতেই জামা কাপড় প্রচুর কাচি, তার উপরে রবিবার বলে কথা, এখন তো শুধু বেরোচ্ছে, এরপরে আরো হবে। যাই হোক, 1 গাড়ি 2 গাড়ি 3 গাড়ি করে মাল আসলো, সব এখানে ঢালা হচ্ছে সামনেটায়, এইগুলি ওপরে তোলা হবে। তো চলো তোমাদের একটা জিনিস দেখাই। এই যে দেখো, সেদিন তোমাদের বললাম আমাকে সারপ্রাইজ দিয়েছে, একটা না দুটো। দেখাই তোমাদের। এইরকম পুরো, কি শাড়ি বলে কে জানে, এই না, এই আঁচলটা, আর একটা ব্লাউজ পিস আছে ভেতরে, ব্লাউজ পিসটা এইরকম। ভালো করে ভাগ করতে হবে। আর এই একটা আছে, এরকম ডুয়েট, দুরকম কালার হবে। যেটা এটারও ব্লাউজ পিস আছে। এটা অনেকটা বেনারসির মতো লাগছে, তো কালারটা ডুয়েট। এই যে
এরকম করলে কালারটা দুরকম হয়। এই যে এরকম করলে একবার সবুজ একবার রানী ডুয়েট। তোমাদের কোনটা ভালো লাগলো দেখো দুটোর মধ্যে। দুটোই সুন্দর, দেখো কোনটা বেশি ভালো লাগছে, এইটা নাকি এইটা। তো তোমাদের শাড়িগুলো দেখিয়ে নিয়ে আমি মাঝখানে আরো অনেক কাজ করে নিয়েছি, যেমন জামা কাপড় ভাঁজ করা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, কিছু বাসন ছিল সেগুলো মেজেছি, গাছে জল দেওয়া, তারপর এই যে বেসিন পরিষ্কার করলাম, জামা কাপড় কেচে ছাদে মেলে দিয়ে এসে এই যে পুজো করে নিয়েছি। তবে ঠাকুরেরও কিছু জামা কাপড় আছে সেগুলো এখনো ধোয়া হয়নি, ওগুলো আবার পরের দিন ধোবো। আম গাছটায় কত মুকুল এসছে, আর তখন থেকে এখানে 5খানা পায়রা মনে হয় গোল গোল করে ঘুরছে। দেখো কি সুন্দর, মানে দেখবে এত ভালো লাগছে দেখতে। 5খানা ঠিক ঘুরছে। মা এখন আবার অনেকগুলো হয়ে গেছে, 4টে 7টা, আগে 5টা ছিল, এখন দেখছি 7টা। দেখো গোল গোল করে এই জায়গাটুকুর মধ্যেই ঘুরছে, দেখো কি ভালো লাগছে দেখতে। 3টে 6টা 7টা, কি ভালো লাগছে। তো 1টা বেজে গেছে, সোনু এখনো আসেনি আঁকা কম্পিটিশন থেকে। ও মাঝখানে একবার বাড়িতে এসেছিল, এসে আবার মানে গরমের জামা কাপড় খুলে গেছে। কি হয়েছিস? ফার্স্ট হয়েছিস? কি গেছিলি দেখো স্ট্যাচু হয়ে গেছে, আর মেডেলটা তো দেখা যাচ্ছে না, মেডেলটা দেখা যাচ্ছে না। সোনু চলে এসছে, ও ফার্স্ট হয়েছে আর প্রাইস একেবারে দিয়ে দিয়েছে। আর এদিকে কালকে একটা পার্সেল অর্ডার করেছিলাম, তো কি এসছে দেখো, তোমাদের দেখাচ্ছি। কাছে দিয়ে কাটবে, চপার ভেজিটেবল ফ্রুটস কাটার জন্য। হ্যাঁ, ওইটাকে টানলে ওই সব 3খানা ব্লেড থাকে। আর দেখো সকালবেলা যে পাপোশটা কেটেছিলাম এটা ঠাকুর ঘরের সামনে দিয়েছি। তো যাই, পুজো তো হয়ে গেছে, এদিকে ডোরটা লাগিয়ে দিই। সোনু শান একে একে স্নান করে বেরিয়েছে, এরপরে ওদের খেতে দিলাম, আমিও খেয়ে নিলাম। বিকেলের দিকে জামা কাপড় নিয়ে চলে এসেছি। তো চলো ছাদে যাই, ছাদে গেটে তালা মারতে হবে। তো জামা কাপড়টা নিয়ে চলে এসেছি, আর দেখেছো সব বাঁশগুলো কাঠগুলো তুলেছে, সব এখনো তোলা হয়নি, তো অনেকটাই তুলেছে। তো তখন যেটা তোমাদের বলছিলাম, তোমরা অনেকেই বুঝতে পেরেছো, আমাদের তো ছাদের পিলারগুলো তোলা রয়েছে, তো এটা তো এরম ভাবে ফেলে রাখা যাবে না, তাই ওপরে ছাদটা ঢালাই দেওয়া হবে। ছাদটা ঢালাই দিয়ে রেখে দিলাম, তারপরে ঘর নয় পরে করলাম, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যদি ছাদটা না দেই, পিলারগুলো টাকা পয়সা খরচ করে করা হলো, এটাই নষ্ট হয়ে যাবে, ওই জন্য এইগুলো আনা হয়েছে। তো এরপরে নিচে এসে আমি বাসনটা মেজে নিলাম। আর সন্ধেবেলায় দেখো ম্যাগি করে দিয়েছি দুই ভাইকে, চানাচুর দিয়ে খাচ্ছে, আর পাঁপড় ভেজেছি। তারপরে যেই কথা সেই কাজ, রাতের জন্য আমি কড়াইশুঁটি বার করেছি, ময়দা মেখে নিচ্ছি, করবো আমি কড়াইশুঁটির কচুরি। আজকে 26শে জানুয়ারি, তার ওপরে ছুটির দিন। তো ধীরে সুস্থে আমি সন্ধেবেলায় এগুলো রেডি করতে শুরু করেছি। আর এই যে দেখো চপারটার কিনলাম যে, তো এই চপারের মধ্যে আমি পেঁয়াজ, লঙ্কা, রসুন, টমেটো, ধনেপাতা সব দিয়ে চপ করব। তো আমি প্রথমে করতে পারছিলাম না, শান আমাকে দেখিয়ে দিচ্ছে দেখো এইভাবে করতে হয়। তো আমি ভাবছি এটা হচ্ছে না কেন, যাই হোক তারপরে ও করে দেখানোর পরে আমি করতে পেরেছি। ওইগুলো চপ করে নিয়ে দেখো আলুর দমটা করলাম। তো সোনু শান বলছিল যে চিকেন করার জন্য, চিকেন আমার ফ্রিজে রয়েছে, কিন্তু চিকেন করলে কি হবে, চিকেন তো আমার শাশুড়ি মা খাবে না। সেদিন
তো চিকেন কষা করেছিলাম, আর এটা হচ্ছে বোনলেস চিকেন। আমি ভাবলাম থাক, চিকেনটা আর করবো না, এটা দিয়ে স্ট্রু আর একটু মোমো করার ইচ্ছা আছে, তাই ওটা রেখে দিলাম। বাইরের থেকে মোমো খেয়ে পোষায় না, ওই জন্য ঘরেই বানাবো। তো যাই হোক, এদিকে আমি ময়দাটা তো মেখে রেখেছিলাম, কড়াইশুঁটির পুরটা করে নিলাম। এবার আমি বানাতে বসেছি। লেচি করে সবগুলোর পুর আমি ভরে রাখবো। এখন ভাজবো না। তাও এগুলো করতে করতে 9টা বেজে গেছে আমার। আমার হাজব্যান্ড শাশুড়িমা দোকান থেকে আসবে, আর সোনু শানও একটু বেরিয়েছে ঘুরতে। ওরা আসলে তারপরে গরম গরম ভেজে দেব। এগুলো ঠান্ডা হয়ে গেলেও ভালো লাগে না। দেখো সবগুলোর পুর আমি ভরে নিয়েছি, ঢেকে রেখে দিলাম। তারপরে হঠাৎ করেই দেখি আমার হাজব্যান্ড শাশুড়িমা আজকে একটু তাড়াতাড়ি চলে এসছে। তো আমি বললাম আজকে এত তাড়াতাড়ি? এসে বলছে চলো, এগুলি কি ভাজা হয়েছে? আমি বললাম না, আগের থেকে ভেজে রাখলে খেতে ভালো লাগে। আমাকে বলছে তাহলে চলো, তুমি বেলে দেবে, আমি ভেজে দেবো। তো আমি একে একে বেলে বেলে দিচ্ছি, আর দেখো কতগুলো ভাজা হয়ে গেছে। তো ভাজার সঙ্গে সঙ্গেই আমার শাশুড়ি মা একটা নিয়ে খেতে আরম্ভ করেছে। তো সবাইকেই দিয়ে দেবো গরম গরম। দেখো সবগুলো ভাজা হয়ে গেছে, আর সবগুলো এত সুন্দর ফুলেছে না, খুব ভালো হয়েছে। আর এতটা সফট হয়েছে কি বলবো তোমাদের, আলুর দম দিয়ে খেতে দারুণ লাগছিল। তো পরিবারের পছন্দ মতো আজকে অবশেষে বানিয়েই ফেললাম কড়াইশুঁটির কচুরি। তো আজকে রাতের ডিনারটা জাস্ট জমে গেছে। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসনও মেজে নিয়েছি। আমার হাজব্যান্ড এদিকে নিউজ দেখছে বসে বসে, এই জন্য তোমাদের সঙ্গে আর কথা বলতে পারছি না, কারণ তোমরা শুনতে পাবে না। এই আজকের মতো এই পর্যন্তই। গুড নাইট, টাটা।